আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আসছি আবার রাজনগর পাঁচগাঁও ইউনিয়নের আমিরপুর গ্রামে। এই শীতুমিয়ার একটা বাচ্চা যে জন্মগতভাবে পায়খানার রাস্তা ছিল না, আমরা আরও দুইবার এই পরিবারে আসছি, এই বাড়িতে আসছি, তার খোঁজখবর নিয়েছি। আমরা কিছু অনুদান দেওয়ার পরে, সহযোগিতা করার পর তার চিকিৎসা শুরু হয়। এরপরে এই লন্ডন প্রবাসী মুনিম ভাই তিনিও সহযোগিতা করেন। আজকে আরেকটি সহযোগিতা পাঠিয়েছেন লন্ডন প্রবাসী এক ভাই, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। সোশ্যাল মিডিয়ায় ওনার নাম প্রকাশ না করার জন্য বলছেন। আল্লাহ তাআলা ওনাকে উত্তম বিনিময় দান করুক। কত টাকা পাঠিয়েছেন ইনশাল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এখন আজকে আসছি আমরা এই বাচ্চার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য, তার চিকিৎসা কতটুকু হচ্ছে বা কীভাবে হচ্ছে এগুলো আমরা পরিদর্শন করার জন্য, এবং পরবর্তী কোনো সহযোগিতা লাগলে এগুলো আমরা জানার জন্য মূলত আজকে আসছি। আসুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চাটার কি অপারেশন হয়েছে নি? জি, অপারেশন হয়েছে। আচ্ছা, কবে আসছেন মেডিকেল থেকে? বুধবারে আইছি। বুধবারে? এখন কি অবস্থা? সে কি পায়খানা রাস্তা দিয়ে পায়খানা করে? মানে যে বলতে মানে নতুন যে অপারেশন কইরা রাস্তা করে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আপনার বাচ্চা নিয়ে খুশি তো? জি, খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা লন্ডন প্রবাসী ভাই, উনি এখানে 10,000 টাকা দিচ্ছেন হাদিয়া। এই টাকাটা ওনার হাতে তুলে দেন। উনি নাম প্রকাশে অনিচ্ছুক আর কি, উনি নাম প্রকাশ করতে চাচ্ছেন না। ওনার জন্য দোয়া করবেন খাস করে, ঠিক আছে? এই 10,000 টাকা। আর আমাদের ডাক্তার ভাই কিছু একটু আপডেট দেন ইনশাআল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বাচ্চাটা মূলত এই রোগটা ধরা পড়ে 3 মাস পরে, যে হঠাৎ করে খবর পাই আমরা সোশ্যাল মিডিয়ায় যে বাচ্চাটার পায়খানার রাস্তা নাই। তাহলে পায়খানার রাস্তা নাই, বাচ্চায় 3 মাস কীভাবে পায়খানা করলো? বাচ্চায় পায়খানা করতো যে মাসিকের রাস্তা দিয়ে 3 মাস। এরপরে আমরা খবর পাইলাম, যখন খবর পাইয়া দেখি যে আসলে এই বাচ্চার চিকিৎসা করার মতো সামর্থ্য নাই। তারপরে আমার ভাই তোফাজ্জল আরবি ভাই, উনি জিনজাদুর চিকিৎসক, ওনার ব্যক্তিগত তহবিল থেকে 10,000 টাকা দিলেন। এরপর আমরা সাথে সাথে এই দিনে রোগীকে আমরা উসমানীতে পাঠাইলাম। উসমানীতে পাঠানোর পরে ওনারা পরীক্ষা নিরীক্ষা করলেন, অবজারভেশন দিলেন, কিছু এক্সারসাইজ দিলেন 1 মাসের। এরপরে বললেন যে 1 মাস পরে আসেন। 1 মাস পরে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ তারা বলল যে একটা অপারেশনে সাকসেস হইতে পারে অথবা 3টা অপারেশন লাগতে পারে। এই রোগটা হচ্ছে ARM। মানে হচ্ছে এনোরেক্টাল ম্যালফরমেশন উইথ RBF, রেক্টোভেজাইনাল ফিস্টুলা। মানে যে স্টুলটা পায়খানাটা হয়, সে পায়খানাটা যে হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে ভেজাইনা দিয়ে চলে আসে। ডাক্তাররা উসমানীতে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা অপারেশনেই সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যার কারণে দেখা যাচ্ছে এখন বাচ্চাটা প্রস্রাবের রাস্তা, মাসিকের রাস্তা দিয়ে তার হচ্ছে প্রস্রাবটা আসে, তার প্রস্রাবের রাস্তা দিয়ে, এবং পায়খানার রাস্তা দিয়ে তার পায়খানাটা চলে যায়। মানে দুই রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। তবে একটা বইয়ের কারণ হচ্ছে মাঝখানে অপারেশনের পরে একটু ব্লিডিং হচ্ছিল। ব্লিডিং হওয়াতে, অতিরিক্ত রক্তকরণ হওয়াতে ডাক্তাররা সন্দেহ করছিল যে অপারেশনটা আবার লাগে কিনা, যে এটা সরাসরি পেটে আবার হচ্ছে ল্যাপারোটমি করে আবার আরো 2টা অপারেশন লাগে কিনা একটা সন্দেহ করছিল। তো আলহামদুলিল্লাহ এরপরে ব্লিডিং বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আবার 1 সপ্তাহ অবজারভেশনে রাখছেন, যে আবার 7 দিন পরে আবার উসমানীতে যাবেন। যাওয়ার পরে দেখবেন যদি আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক থাকে, তাহলে আশা করি অপারেশন নাও লাগতে পারে। যেহেতু পায়খানা এখন স্বাভাবিক অবস্থায় করতেছে, আশা করি নাও লাগতে পারে। তা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এসেছে। এবং হচ্ছে আমার যে লন্ডনী আঙ্কেল, উনি নাম না বলার জন্য বলেছেন, উনি এই বাচ্চার উচিলে আলহামদুলিল্লাহ ওনাদের যে গড়টা আছে, গড়টা মোটামুটি আলহামদুলিল্লাহ আগে ভাঙ্গা ছিল, এখন মোটামুটি একটু টাকার পরিবেশ হয়েছে। এখন নাম না বলার সাথে আরো 10,000 টাকা আবার দিয়েছে যে পরবর্তী চিকিৎসার জন্য। তাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা বাচ্চাটা আজকে সুস্থ স্বাভাবিক আছে। সবাই দোয়া করবেন যাতে আর কোনো অপারেশন না লাগে, বাচ্চাটা সুস্থভাবে থাকতে। আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন, দোয়া করবেন। আর এভাবেই আপনার আশেপাশে কোনো গরিব অসহায় মানুষ থাকলে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন।